বাজারের আগুন দামে দিশেহারা? তেল, ডাল আর চিনির দাম কি আপনার বাজেটের বাইরে চলে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি বিশাল খুশির খবর। আসন্ন ঈদের আগেই সরকার বিতরণ করছে টিসিবি ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে আপনি নিত্য প্রয়োজনীয় পণ্য বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে কিনতে পারবেন। কিন্তু প্রশ্ন হল, কারা পাবেন এই কার্ড? কোথায় গিয়ে আবেদন করলে নিশ্চিত কার্ড হাতে পাবেন? আর আবেদন করতে কি আসলেই টাকা লাগে? অনেকেই না বুঝে ভুল জায়গায় আবেদন করে কার্ড পাচ্ছেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম পানির মতো পরিষ্কার করে দেব কিভাবে সঠিক নিয়মে আবেদন করলে আপনার নামটিও তালিকায় উঠবে এবং কি কি কাগজপত্র আপনার সাথে রাখতে হবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, কারণ একটি ভুল তথ্যের কারণে আপনি এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ১. কারা পাবেন এই ফ্যামিলি কার্ড? সরকার মূলত নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে এই কার্ড বিতরণ করে থাকে। সবাই এই কার্ড পাওয়ার যোগ্য নন। যারা আবেদন করতে পারবেন: স্বল্প আয়ের মানুষ, দিনমজুর, রিকশা চালক বা যাদের মাসিক আয় অত্যন্ত সীমিত; দরিদ্র ও অতি দরিদ্র পরিবার, যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন; ভাসমান জনগোষ্ঠী, যাদের স্থায়ী কর্মসংস্থান নেই; বিশেষ অগ্রাধিকার, বিধবা, স্বামী পরিত্যক্তা বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা অগ্রাধিকার পান। সতর্কতা: একটি এনআইডি কার্ড দিয়ে কেবল একটি পরিবারই এই সুবিধা পাবে। একই পরিবারের একাধিক সদস্য কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। ২. আবেদনের প্রক্রিয়া। কিভাবে আবেদন করবেন? টিসিবি কার্ডের আবেদন প্রক্রিয়া এখন অনেক সহজ ও স্বচ্ছ করার চেষ্টা চলছে। বর্তমানে দুইভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। ১. সরাসরি যোগাযোগ, অফলাইন। অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় সিটি কর্পোরেশনের কাউন্সিলের অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয় বা পৌরসভার ওয়ার্ড মেম্বারের মাধ্যমে তালিকা তৈরি করা হয়। আপনাকে সেখানে গিয়ে আপনার নাম অন্তর্ভুক্ত করতে হবে। ২. অনলাইন নিবন্ধন, প্রযোজ্য ক্ষেত্রে। অনেক সময় সরকার নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে এনআইডি নম্বর ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হয়। ৩. প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্টস নিডেড। আবেদন করার সময় আপনার নিচের তথ্য ও ডকুমেন্টসগুলো সাথে রাখতে হবে: জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড, মূল কপি এবং ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি, আবেদনকারীর ১ বা ২ কপি ছবি, সচল মোবাইল নম্বর যা আপনার এনআইডি দিয়ে রেজিস্টার্ড, পরিবার প্রধানের তথ্য, পরিবারের সদস্য সংখ্যা ও আয়ের প্রমাণপত্র প্রয়োজন বোধে। কেবল একটি এনআইডি কার্ড দিয়েই কেবল একটি পরিবারই এর সুবিধা পাবে। একই পরিবারের একাধিক সদস্য কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। ৪. কত টাকা লাগবে? টিসিবি কার্ড পাওয়ার জন্য বা আবেদন করার জন্য কোনো আবেদন ফি নেই। এটি সম্পূর্ণ ফ্রি। তবে পণ্য কেনার সময় আপনাকে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্য পরিশোধ করতে হবে। সাধারণত প্যাকেজের দাম ৪০০ থেকে ৬০০ টাকার মধ্যে হয়ে থাকে, পণ্যের পরিমাণের উপর নির্ভরশীল। সতর্কতা: যদি কোনো দালাল বা অসাধু ব্যক্তি কার্ড করে দেওয়ার নাম করে টাকা চায়, তবে সরাসরি স্থানীয় প্রশাসনকে জানান। ৫. কোথায় আবেদন করবেন? আপনার বসবাসের স্থান অনুযায়ী আবেদনের জায়গা ভিন্ন হতে পারে। গ্রামে বসবাস করলে আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারের অফিসে যোগাযোগ করুন। শহরে বা পৌরসভায় থাকলে আপনার এলাকার ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে যোগাযোগ করুন। ঢাকা বা বড় সিটি কর্পোরেশনে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় বা কাউন্সিলর অফিস থেকে এই কার্ডের তালিকাভুক্ত হওয়া যায়। ৬. কার্ড পাওয়ার পর পণ্য সংগ্রহের নিয়ম। কার্ড পেয়ে গেলেই কাজ শেষ নয়। পণ্য পাওয়ার জন্য নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয়। আপনার কার্ডটি সংশ্লিষ্ট ডিলার বা বিতরণ কেন্দ্রে নিয়ে যেতে হবে। সরকার যখন নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে, যেমন ঈদের ১০-১৫ দিন আগে, তখনই কার্ড দেখিয়ে পণ্য কেনা যাবে। পণ্য ক্রয়ের সময় আপনার মোবাইলে আসা ওটিপি বা আঙুলের ছাপ প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আপনারা ফ্যামিলি কার্ড করতে এখনই আপনার এলাকার মেম্বার বা কাউন্সিলর অফিসে দ্রুত যোগাযোগ করেন, কারণ তালিকা তৈরি হয়ে গেলে কার্ড পাওয়া কঠিন হয়। সচেতনতা: আপনারা অন্য কারো সাথে এনআইডি বা ওটিপি শেয়ার করবেন না। টিসিবি ফ্যামিলি কার্ড সরকারের একটি মহতী উদ্যোগ। সঠিক সময়ে আবেদন করলে আপনিও আপনার পরিবারের জন্য এই সুবিধা নিশ্চিত করতে পারেন। মনে রাখবেন, স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল ডেটাবেসের কাজ চলছে, তাই আপনার তথ্যগুলো সঠিকভাবে প্রদান করুন। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়:
টিসিবি ফ্যামিলি কার্ডের কথা শুনলেই একদল প্রতারক ও দালাল চক্র পাড়া মহল্লায় বা অনলাইনে সক্রিয় হয়ে ওঠে। তারা আপনাকে নানাভাবে প্রলোভন দেখাবে। এদের থেকে সাবধান থাকতে নিচের 3টি পয়েন্ট মাথায় রাখুন। 1. টাকা লেনদেন করবেন না। মনে রাখবেন, টিসিবি ফ্যামিলি কার্ডের আবেদন করা সম্পূর্ণ ফ্রি। সরকার কার্ড দেওয়ার জন্য কোনো টাকা নেয় না। যদি কেউ বলে 500 বা 1000 টাকা দিলে কার্ড করে দেব, বুঝবেন সে একজন প্রতারক। 2. অনলাইন প্রতারণা। ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অনেকে লিঙ্ক শেয়ার করে বলে, এখানে ক্লিক করে ফর্ম পূরণ করলেই কার্ড পাবেন। সাবধান, এই লিঙ্কে ক্লিক করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। সরকার সাধারণত মেম্বার, কাউন্সিলর বা নির্দিষ্ট সরকারি পোর্টাল ছাড়া এভাবে কার্ড দেয় না। 3. ওটিপি শেয়ার করবেন না। পণ্য তোলার সময় আপনার ফোনে একটি কোড আসতে পারে। সেই কোডটি কেবল ডিলারের সামনে নিশ্চিত হয়ে দেবেন। এর বাইরে ফোনে কেউ সরকারি কর্মচারী পরিচয় দিয়ে ওটিপি চাইলে ভুলেও দেবেন না। আমার অনুরোধ, দয়া করে কোনো দালালের খপ্পরে পড়বেন না। আপনার এনআইডি কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান বা কাউন্সিলর অফিসে গিয়ে জমা দিন। নিজে সচেতন হন এবং আপনার প্রতিবেশীকেও এই প্রতারণা সম্পর্কে জানান।